ডালা আর কি। এই ঢালা এইগুলো সেম একই দাম? না, এটা ওই যে ধরেন 105 টাকা পরে বস্তা ঘাটতি আছে ডাললে। আচ্ছা, এটা আজকে হচ্ছে 102 টাকা। 102 থেকে 4। 102 থেকে 4 টাকা আজকের বাজারে। আর এটা হচ্ছে রাজশাহীটা 50 টাকা আজকে। 50 আচ্ছা, টাকা। দাম আমরা দেখতেছি প্রতিদিনই কমতেছে, একটু কমতেছে। একটু কমে আবার 2-1 দিন পরে আবার 1 টাকা 2 টাকা বাড়ে। ভিতরে দাম তো যাত্রাবাড়ি বলেন, শ্যামবাজার বলেন, এরা তো আর পেঁয়াজ প্রোডাকশন দেয় না। যেখান থেকে পেঁয়াজটা আসে, আলুটা আসে, ওখানে যদি বাজার কমে কিনতে পারে তাইলে আবার আড়তদাররা কমে বিক্রি করতে পারে। ওখানে তো যদি নিয়ন্ত্রণ না করতে পারে আড়তদার তো কিছু করার নাই। দর্শক, এই মুহূর্তে আমি আছি ঢাকা যাত্রাবাড়িতে। তো দর্শক, আজকে আমরা জানবো আজকের পাইকারি বাজার ঢাকা যাত্রাবাড়িতে কিভাবে দেশি পেঁয়াজ গুলো আজকের বাজারে বিক্রি হয় এবং আলু কেমন দামে বিক্রি হইতেছে। দর্শক, এগুলো আজকে আমরা বিস্তারিত পুরো ভিডিওতে দর্শক জানবো। তো যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন দর্শক, সকলে কমেন্ট বক্সে জানাবেন। তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন? ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তো আজকের বাজারে দাম কেমন আজকে? আজকের বাজার একটু কম, 102 টাকা থেকে 104 টাকা পর্যন্ত আছে। আর দেশি কিং পেঁয়াজ আছে 90 থেকে 95 টাকা, মানে দেশি ফরিদপুরের যেগুলা? ফরিদপুরের 95 টাকা। আর আলু আছে 50 টাকা। আলুর বাজার এটা কি রাজশাহীটা? এটা রাজশাহীটা। এটা হচ্ছে রাজশাহীটা 50 টাকা আজকে। 50 আচ্ছা, টাকা। দাম আমরা দেখতেছি প্রতিদিনই কমতেছে, একটু কমতেছে। একটু কমে আবার 2-1 দিন পরে আবার 1 টাকা 2 টাকা বাড়ে। ভিতরে দাম তো যাত্রাবাড়ি বলেন, শ্যামবাজার বলেন, এরা তো আর পেঁয়াজ প্রোডাকশন দেয় না। যেখান থেকে পেঁয়াজটা আসে, আলুটা আসে, ওখানে যদি বাজার কমে কিনতে পারে তাইলে আবার আড়তদাররা কমে বিক্রি করতে পারে। ওখানে তো যদি নিয়ন্ত্রণ না করতে পারে আড়তদার তো কিছু করার নাই। আড়তদারকে তো প্রেশার দিয়ে কোনো ফায়দা নেই, কারণ পেঁয়াজটা আসে বিভিন্ন মোকাম থেকে। মোকামে যদি বাজার থেকে কম দামে কিনতে পারে তখন কাস্টমারদের কমে খাওয়ানো সম্ভব। হাটের বাজারে এখন মনে হয় কম যাচ্ছে এখন বর্তমানে। একটু হাটের বাজারে একটু কমের বিধায় আবার কমে বিক্রি করা যাইতেছে আর কি। তো এখন আমদানি কেমন আছে মানে হাটের বাজারে? আমদানি আছে, মোটামুটি আছে আর কি, ওরকম বেশি না। আমদানি বেশি হইলে বাজার একটু কমতো। আমদানি কম বিধায় বাজার এখনো এই অবস্থায় আছে আর কি। নাহলে 100 নিচে চলে আসতো। 100 নিচে আসতো। এগুলো হচ্ছে রাজশাহীর আঙ্কেল, তাই না? রাজশাহী পেঁয়াজ। রাজশাহীটা এটা আজকে হচ্ছে 102 টাকা। 102 থেকে 4। 102 থেকে 4 টাকা আজকের বাজারে। আর এইগুলো? এই পুরোটাই রাজশাহী। এটা পুরোটাই রাজশাহী। এগুলো 102 থেকে 4 টাকা আজকে। এগুলো কি সবগুলা বাছাই কিতো একবারে? হ্যাঁ, এগুলি বাছাই কিতো। আর এখানে যে আছে এগুলি ডালা আর কি। এই ঢালা এইগুলো সেম একই দাম? না, এটা ওই যে ধরেন 105 টাকা পরে বস্তা ঘাটতি আছে ডাললে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে 5 কেজি করে বিক্রি করেন? বিক্রি করা হয়, খুচরাও বিক্রি করেন। তো এখন মানে আপনার দাম কি আরো কমবে না বাড়বে আঙ্কেল? এটা মোকামের উপর নির্ভর করবে। এটা তো কেউ বলতে পারে না কখনো, যে অগ্রিম তো বলা যায় না। বাজার যদি মোকামে বাজার কমে তাইলে বাজার কমবে, আর যদি মোকামে বাজার বাড়ে তাইলে বাড়বে। প্রতিদিনই আপ ডাউন করে? প্রতিদিনই আপ ডাউন করে। আমরা দেখলাম যে মিশর, চায়না, তারপরে পাকিস্তানি কিছু পেঁয়াজ আসছে। এটা এখনো যাত্রাবাড়ি ঢোকে নাই, শ্যামবাজার মনে হয় আসতে পারে। শ্যামবাজারে আছে, শ্যামবাজারে আছে। যাত্রাবাড়ির কারণে কি দেশি পেঁয়াজের দামটা একটু মোটামুটি কম নাকি? হ্যাঁ, একটু বাইরের পেঁয়াজ আসলে একটু কমবে আর কি। আমদানি যত বেশি হবে বাজার একটু কমবে, আমদানি শর্ট থাকলে বাজার বাড়বে, এটাই। তো এবছর আমাদের দেশে যে পরিমাণ কৃষক ভাইরা উৎপাদন করছে, এটা কি মানে সারা মাস যাবে, সারা বছর যেভাবে উৎপাদন হয়েছে? বাংলাদেশের প্রোডাকশন দিয়ে তো সারা বছর যায় না। তো দেখা গেছে উৎপাদন যদি বাড়াইতে পারে তাইলে যাওয়া সম্ভব, এই আর কি। কিন্তু বাইরের তো সাপোর্ট লাগে। আর ছাত্র ভাইরা বললো যে দাম 80 টাকা করতে হবে পেঁয়াজের, এই বিষয়ে কি আসছিল দোকানে তারা? না, ছাত্র ভাইরা তো আমাদের দোকানে কেউ আসে না। এই তো ছাত্র ভাইরা যেটা প্রচার করছে 70 টাকা 80 টাকা, ছাত্র ভাইরা হয়তো জানে না যে মোকামের বাজারে কি অবস্থা। যদি একজন ইচ্ছা করে মন করা রেট দেয়, ওই রেটে তো মাল বিক্রি করতে পারে না। আমরা মাল কিনা হইলো 100 টাকা, ওই মাল তো 70 টাকা বিক্রি করা সম্ভব না। মূলত তাদের মানে হাটের বাজারগুলোতে করতে হবে, তাদের হাটের বাজারে যা পরিদর্শন করতে হবে যে আপনারা এই রেটে বেছেন। আপনারা তো কৃষক, আপনারা তো মানুষজনকে, সাধারণ লোকের একটু সাহায্য সহযোগিতা করা দরকার। এইতে বাজার আপনারা কমে দিলে মোকামে গেলে আপনারা কমে বেচতে পারবো। কৃষক ভাইদের সার, বীজ এগুলোর খরচও তো অনেকটা বেশি। খরচও অনেক বেশি। একটা মানে মজুরিরও প্রতিদিন 600-700 টাকা মজুরি আছে। বর্তমান তো লেবার পাওয়াই যায় না। তো বেচা কিনা কেমন হইতেছে আঙ্কেল আজকে? আছে, বাজার দেশে পরিস্থিতি খারাপ, বন্যা বৃষ্টির কারণে বেচা কিনা একটু কম। আচ্ছা, দেশে তো ফেনীতে বন্যা হইতেছে, এই কারণে মূলত বেচা কিনা কম হইতেছে এখন। আচ্ছা, আর এগুলা বস্তায় কত কেজি আছে রাজশাহীর পেঁয়াজের? এগুলা রাজশাহীর পেঁয়াজ এখানে 85-86 এরকম।
85 86 এরকমের আছে। আর রসুন আপনাদের? আর রসুন ওই করে। আচ্ছা, রসুনের দাম কেমন? রসুনের দামটা তো আমি সঠিক বলতে পারবো না। ও, ওই পাশের ঘরের। আচ্ছা, আলুর বস্তায় কত কেজি থাকে আঙ্কেল এটাই? আলু বেচটা 60 কেজি 65 কেজি। 60 থেকে 65 কেজি থাকে এইটা। আচ্ছা, এইটা আজকে হচ্ছে আপনার 50 টাকা করে। 50 টাকা করে। নিচেও কি একই হবে এরকমের? এরকমেরই হবে। আর আপনাদের ব্যাপারী ভাইরা এখন মাল রেগুলার পাঠায় নাকি একটু কম পাঠাইতেছে? তো ব্যাপারে আর ওরকম রেগুলার আসে না, বন্যা বৃষ্টি হলে একটু কম আসে আর কি। তো তাদেরও নাকি লস হইতেছে বর্তমানে ব্যাপারী ভাইদের? ব্যাপারী ভাইদের একটু ইয়ে হবে আর কি। কারণ এই পেঁয়াজটা 1 মাস আগে ছিল 115-16 টাকা ছিল এইটাই। এই যে আপনার রাজশাহীটা। হ্যাঁ সেটা, হ্যাঁ রাজশাহীটা এখন একটু বেড়ে গেছিল আর কি, এখন একটু কম। এখন কমছে, এখন বর্তমানে 102 থেকে 4 টাকা এইগুলা। পাবনার পেঁয়াজটা নাই আঙ্কেল? না, পাবনা পেঁয়াজটা আমার ঘরে নাই। পাবনাটা নাই। পাবনাটার দাম কেমন হবে? এটা পাবনাটা 2 টাকা বেশি থাকে। পাবনাটার কোয়ালিটি কি ভালো? রাজশাহীর চেয়ে? রাজশাহী একটু ভালো। রাজশাহীর চেয়ে ভালো। ভালো শুনলাম যে রাজশাহীটার চেয়ে পাবনাটার কালারটাও সুন্দর। কালারটা সুন্দর। কালারটা সুন্দর। এটা হচ্ছে 105 টাকা 6 টাকা হবে এরকমের। আর এই বড় পেঁয়াজগুলো কোথায় এগুলা? ওটা ইন্ডিয়ান। ইন্ডিয়ান। এইটা কত আজকে? এই সুমন, ইন্ডিয়ানটা কত আজকে? 95 টাকা হইছে ইন্ডিয়ানটা। ইন্ডিয়ানটা। তো আঙ্কেল, আপনাদের এখানে তো অনেক খুচরা ব্যবসায়ীরা আসে বিভিন্ন জায়গা থেকে, যারা ভ্যান গাড়িতে বিক্রি করে। তারা আসলে ব্যবসা শুরু করতে হলে কি প্রয়োজন, তাদের কত টাকা লাগে পুঁজি? যারা ভ্যানে বিক্রি করে বর্তমানে 1 বস্তা পেঁয়াজ দাম 8,500 টাকা হয়ে দেখা যাচ্ছে। 2 বস্তা 3 বস্তা পেঁয়াজ নিতে হলেও তারপরও প্রায় 20,000 টাকা দরকার হয় বর্তমানে ভ্যানে বিক্রি করতে। ভ্যানেও 20,000 টাকা লাগে। 20,000 টাকা। সারাদিনে কি আপনার 70-80 বস্তা বিক্রি করা যায়? 70-80 বস্তা কি আড়তে? এটা এখন বর্তমান হয় না, এখন অনেক কম হয়। সারাদিনে 1-10 বস্তা বিক্রি হইতো, কিন্তু এখন হয় না, এখন কম। এখন কিছুটা কম হয়। অনেক কম, অনেক কম, অনেক কম। খারাপ। আর আমের সিজন গেছে, এখন তো আবার ওই যারা ভ্যান গাড়িতে বিক্রি করে তারাও তো আসে তারা না। এক বস্তা আলু আর আপনার 1 বস্তা পেঁয়াজ নিতে কত টাকা লাগে? 10,000-12,000 টাকা হয়? হ্যাঁ, 1 বস্তা আলু আর পেঁয়াজ 11-12,000 টাকা হয়ে যাবে। হয় মোটামুটি তাদের তো 40-50 কেজি বিক্রি করতে পারে ঘুরাও। হ্যাঁ, ওরা মোটামুটি 2 বস্তা বিক্রি করতে পারে আরামে। 2 বস্তা বিক্রি করলেও দেখা গেছে 700-800 টাকা থাকে। তাদের আবার ঘাটতি আছে তো, আপনার একটা বস্তার ভিতরে আপনার 3-4 কেজি নষ্ট বের হয়। একটা বস্তার ভিতরে ঘাটতি আছে। মোটামুটি ঘাটতি আছে। আচ্ছা, তো ঠিক আছে আঙ্কেল, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। এটা হলো রাজশাহী। এইটা কত আজকে? রাজশাহী। এইটা কত বিক্রি করছেন? এরা বর্তমান 47 টাকা। এইটা আজকে 47 টাকা। ভালো মানে 48 টাকা। 47 থেকে 48। আর এই পাশেরটা? এরা 46 টাকা। এটা 46 টাকা। এগুলা কি বাছাই কি তো? এইটা কি বাছাই কি তো? না, এটা হলো ছোট বড় মিক্সার। ও, ছোট বড় মিক্স আছে। ছোট বড় মিক্স আছে। আচ্ছা, তো আলুর দাম আগের চেয়ে 7-8 টাকা কমছে। আগের চেয়ে কমছে। আগে 55 টাকাও ছিল। এখন কিছুটা কম। কম। দাম কি আরো কমার সম্ভাবনা আছে? কমার সম্ভাবনা আছে। সামনে কমতে পারে। অবশ্যই।